পাথরটা লইয়া ওয়ালিদ ইবনে মুগিরা গেল। আবু জাহেল বন্দুকে বয়ে রয়েছে পিছনে। ওয়ালিদ ইবনে মুগিরা পাথরটা লইয়া আমার নবীর কাছে যখন গেল, হঠাৎ করে তার দুই চোখের আলো অন্ধ হয়ে গেল। নবীরে দেখে না, এখন কোথায় ফেলবে পাথর বুঝে না, অন্ধকার কোন দিকে ফেলবে বুঝে না, অন্ধকার। আন্দাজি পাথরটা পালাইয়া এত জোরে একটা দৌড় দিছে। আবু জাহেলকে দোস্ত দাঁড়া, দৌড় দেশকা কয় না, দৌড়তে কোন জায়গায়, পাহাড়ের পিছে ফলা আইতাছে। সুবহানাল্লাহ। আরে কে আইয়ে কয় আমার চোখে তো দেখি না। দৌড়তে দিতে দিতে ওয়ালিদ ইবনে মুগিরা আবু কুবাইস পাহাড়ের সাথে ফুটবলের মতো বাড়ি খাইছে। আরে আন্দাজি কয়, আর হুঁশ নাই, দৌড় দে। এইবার পাহাড়ের পিছনে গেল তিনজন। আমি তো এখন চোখে দেখি, এতক্ষণ দেখলাম না কেন? আরে মোহাম্মদ তো বড় জাদুঘর, মোহাম্মদ রে পাথর চেনে। আবু জাহেল কয় তোরা পারবি না রে, আমি নিজেই দায়িত্ব নিব। আমি একবার মোহাম্মদ সেজদায় গেছে, ওটের নাড়ি বুড়ি দিয়া তার ঘাড়ের মধ্যে চাপা দিছি। একবার মোহাম্মদ সেজদায় গেছে, ওই খাজুর গাছের রশি দিয়া তার গলার মধ্যে পাশে দিছে। একবার মোহাম্মদ সেজদায় গেছে, ছাগলের ফুল দিয়া মোহাম্মদের গলার মধ্যে মালা পরায় দিছে। আমার কোনো ক্ষতি হয় নাই, আজকে আমি পারবো, তোদের দ্বারা হবে না। দে আমারে পাথরটা দে। পাথরটা বড় পাথর লইয়া আবু জাহেল কাবার আঙ্গিনায় মোহাম্মদ নবীর উপরে ফেলবে বলে রওনা হয়েছে। আর এই দুইজন পিছের থেকে তাকিয়ে আছে, দেখি নেতায় কি করে। আবু জাহেল পাথরটা লইয়া খুব ক্ষিপ্রতার সাথে, কাউকে পরোয়া করে না, দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেল, একদম কাবার আঙ্গিনায়। নবী এখনো সেজদায়। সুবহানাল্লাহ। সেজদা কার জন্য? আল্লাহর জন্য। মনে রাখবেন বাজান, আল্লাহর সেজদা যে করে দুনিয়ার সকল বালা মুসিবত আল্লাহ সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই টাইমে কি হলো? সেজদায় আবু জাহেল নবীর কাছাকাছি গেল। এখন হঠাৎ করে কি জানি কি দেখা পাথরটারে পালাইয়া আবু জাহেল অনেক জোরে একটা দৌড় দিছে। ওয়ালিদ ইবনে মুগিরাকে দোস্ত দাঁড়া, দাঁড়াইস না, আগে দৌড় দে, জীবন বাঁচা। কই যাবি? দৌড়া। দৌড়াইতে দৌড়াইতে সাপা পাহাড়ের পিছনে, আরো দৌড়া। এইবার গেছে আবু কুবাইস পাহাড়ের পিছনে, যেখানে বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ বাড়ি করছে। যেই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবী আঙ্গুলের ইশারা চন্দ্র দুই টুকরা করে দিছে। সুবহানাল্লাহ। ওই পাহাড় এখনো আছে। ওই পাহাড়ের পিছনে যাইয়া আবু জাহেল হাঁপাচ্ছে। কিরে, আর কোনদিন মুহাম্মদরে মারতে যাব না, আর কোনদিন মুহাম্মদরে মারতাম না। কি হইছে ক? কারে বড় জাদুঘর? কারে না, কি হইছে কস না। আমারে পাথর মারতে পারলাম না, তুই কি দেখছস? আরে মুহাম্মদের পিছনে অনেক বড় একটা ষাঁড় দেখলাম, গলার মধ্যে কোনো রশি নাই, পায়ও রশি নাই, সুদা ষাঁড়, সকা সকা দারওয়ালা সিং, যেইভাবে ভাঁজ লইছিল রে, আর একটা মুহূর্ত থাকলে আমার সিংহের মাথা তুইলা ফলাইতো, জীবনটা রক্ষা করে কোনোভাবে চলে আইছি। আল্লাহকে এটা ষাঁড় না, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী ওলিদেরকে সাপোর্ট করার জন্য আসমান জমিনে অনেক বেশি সেনাবাহিনী আমি নিয়োগ করেছি। যত বাটপারি করবি কর, যেদিন ধরবো সেদিন ছাড়াছাড়ি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. الله أكبر. আমার আল্লাহ বলে ইয়াসিন,
আমার নবীজি বলেন ইয়াসিনুন ইসমি ইসমি, এটা তাফসীরের ইবারত। ইয়াসিন, ইট ইজ মাই সুইটেবল নেম। নবী বলেন ইয়াসিন হইল আমার একটা নাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে আমার নরসিংদীর বন্ধুরা, কোন মানুষকে যখন ডাক দিতে যায় আব্দুর রহিম, আব্দুল জব্বার, লম্বা করে ডাক দেয়, ঠিক কিনা? আপনারা যদি কোরআন শরীফ পড়তে পারেন, কোরআনুল কারীম খুলে দেখবেন সূরা ইয়াসিনে আল্লাহ পাক হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। হরফে মুকাত্তাআত, হরফে মুকাত্তাআত কি, এটার ব্যাখ্যা মাদ্রাসার হুজুররা বুঝবে, হয়তো আপনারা বুঝবেন না। কোরআনুল কারীমে কিছু হরফ আছে যেগুলোর জের জবর পেশ কিছু নাই, যেমন আলিফ লাম মিম, তা, হা মিম, কফ, সাদ, ইয়াসিন, এগুলাকে হরফে মুকাত্তাআত বলে। যদি বাংলা অনুবাদের কোরআন শরীফ খুলেন দেখবেন লেখা আছে আল্লাহ তার অর্থ ভালো জানে। কিন্তু জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব আমার কাছে কিতাবখান আছে বাজান, তাফসীরে ইবনে আব্বাসিয়ার মধ্যে আমার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেন। কে বলে শুধু আল্লাহ জানে? না না, আল্লাহু আলামু, আল্লাহু আলামু বিমুরাদি বিহি ওয়া রাসূলুহু। এই ইয়াসিন শব্দ দ্বারা আল্লাহ কি বুঝাইতে চায় এটা শুধু আল্লাহ জানে, আর আল্লাহর বন্ধু মুহাম্মদ ভালো জানে। আমরা জানি না, আল্লাহ জানে আর আল্লাহর নবী ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো ইয়াসিন শব্দের তাফসীর দেখবেন লেখা রাখছে ইয়াসিন অর্থ ইয়াসিন, এটাই লেখা রাখছে। কিন্তু বাজান, ইয়াসিন শব্দের মধ্যে অনেক গোপন তথ্য নিহিত। আল্লাহ পাক আমার নবীকে ইয়াসিন এইভাবে লম্বা করে ডাক দিল কেন? এরপরে আবার বলেন ওয়াল কোরআনিল হাকিম, এই প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম দিয়ে বলি। কোরআন শরীফের কসম দেয় কে? আল্লাহ। না, আপনাদের মনোযোগ নেই। কে দেয়? আল্লাহ। এটা কিচ্ছা কইতাম। It is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature. But the Holy Quran is the greatest scientist book. It is the greatest guideline for us and for all nations. Who follow it, he will be success in this world and after death. কোরআন এমন একটা বিজ্ঞান, এমন একটা কিতাব, আপনি পড়তে পারেন আর না পারেন, শুধু ফলো করেন। কি বলি? আল্লাহ বলে দুনিয়াও সফল, পরকালও সফল। সুবহানাল্লাহ। কথা কন ঠিক কিনা? ঠিক। আমার আল্লাহ বলেন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনুল কারীমের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম। এখন যদি বলেন এই কোরআনকে বিজ্ঞান কেন বলে আমার আল্লাহ? এ বাজান, এই মোবাইল আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, এই ভিডিও ক্যামেরা গুলো আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, কম্পিউটার আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, এমনকি সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, আলট্রাসোনোগ্রাফি মেশিন আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে। বিজ্ঞান বলে মাতৃগর্ভে কি আছে পৃথিবীর কেউ দেখে না, কিন্তু ডাক্তাররা ইদানিং বলে দিচ্ছে আলট্রাসোনোগ্রাফি মেশিন দ্বারা আলট্রাসোনো করলে বোঝা যায় ওই মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে, এই সন্তান সুস্থ না অসুস্থ, জীবিত না মরা, এই সন্তানটার ডেলিভারি ডেটটা কবে হবে, তার জন্ম তারিখ কবে হবে আগেই বলা দেয়। অনেক দাদাকে দেখেছি এখনো নাতনি হয় নাই, নাম সিলেক্ট করে ফেলছে, নাতি হবে না নাতি হবে দাদাই জানে। ও ভাই, মায়ের গর্ভ তো গভীর অন্ধকার, আমাদের চোখ দিয়া তো দেখা যায় না, আপনি কেমনে বুঝলেন মায়ের গর্ভে নাতি না নাতনি? ওই ডাক্তার বৃদ্ধ লোকটা কয়, ডাক্তার বলছে নরসিংদী হাসপাতালে আমার নাতিন হবে না নাতি হবে। হে আমার নরসিংদীর ভাইয়েরা, ডাক্তারের কথা বিশ্বাস
বিশ্বাস করে যদি গোপন ঘরের খবর আপনি মানতে পারেন, কোরআনের কথা বিশ্বাস করে আমার নবীর অন্তরে যে গোপন তথ্যের মেশিন লাগানো আছে এই কথা আপনি মানতে কষ্ট হবে কেন? আমার নবীও গোপন ঘরের খবর বলতে পারে কি পারে না? পারে পারে। ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। ডাক্তারের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? নবী। বাবুরা রে, হে আমার মা বোনরা গো, একটু ভালো করে শোনার জন্য অনুরোধ করব রে বাজান। আল্লাহ বলেন কোরআনুল হাকিম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম দিয়ে বললাম, ও ইয়াসিন, হে আমার বন্ধু ইয়াসিন। এই বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম দিলেন কেন? ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্না হরফে মুসাব্বা বিল ফাইল। আল্লাহ বলে ইন্নাকা, নিশ্চয়ই আপনি। লামিনার লামটাকে বলে লামে তাকিদ। আমার হুজুররা বুঝতেছে মাশাআল্লাহ। লামে তাকিদ অবশ্যই, নিশ্চয়ই, দুইটা তাকিদ। ইন্নাকা, নিশ্চয়ই আপনি। লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি রাসালাতওয়ালা, রাসূলদের মতই একজন রাসূল। সুবহানাল্লাহ। আপনার রিসালাত আছে। মারহাবা কোন? মারহাবা। তাকবীর আছে। দিন ইসলাম জিন্দাবাদ আছে। নারায়ে রিসালাত আছে। কথা বলেন না কেন? আছে। আছে। Documents by the Holy Quran. It is the first documents. It is the first documents for Sharia. শরীয়তের জন্য প্রথম প্রমাণ হইল কোরআনুল কারীম, যার শুরুতে বলা আছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইট বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। আল্লাহ নিজেই বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। দুর্বল করে বললাম অবশ্যই, নিশ্চয়ই আমার নবীর রিসালাতের স্লোগান চলবে চলবে চলবে। সুবহানাল্লাহ। মারহাবা বলেন। মারহাবা। যদি কেউ বলে রিসালাত নাই, আপনি বুঝতে হবে উনি কোরআনুল কারীমের ওই আয়াতে পড়েছে। কোন আয়াত? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষ মুসলমানের সুরত লইয়া আমার নবীর কাছে আইসা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতিও ঈমান আনলাম। দুইটা কাজ ভালো না খারাপ? ভালো। বলেন না। ভালো। আল্লাহর প্রতি ঈমান আনা ভালো না? ভালো। পরকালের প্রতি ঈমান আনাও ভালো। এই দুইটা ভালো কাজ করার পরে আমরা আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিনই না। কি না? মুমিন হই না। বলেন না। মুমিন আচ্ছা, না। আপনারা কি আমার ভাষা বুঝেন? জি জি বুঝি। আপনারা নরসিংদীর মানুষ, আমরা চাঁদপুরের মানুষ, ভাষা তো বুঝার কথা, জি কিন্তু সাপোর্ট পাচ্ছি না। বুঝি। আমার একটা অভ্যাস, আমি শিক্ষক মানুষ তো, ক্লাসে পড়াই বলাই না, কথা না কইলে ভালো লাগে না। একটু সাপোর্ট দেন। আল্লাহকে মানা ভালো কিনা? ভালো। পরকাল মানা ভালো। তা আল্লাহ বলবে আরে এরা তো ভালো, আমার এই মানুষের পরকাল মাস। আল্লাহকে ওমা হুম বিমুমিন, মুমিন না। তাফসীর খুঁজতে হবে। জগৎ বিখ্যাত তাফসীর কিতাব তাফসীর রুহুল মানির ব্যাখ্যা গ্রন্থ বাইর হইছে ইন্ডিয়া থেকে। নাম হলো ডিসক্রিপশন অফ দা হোলি কোরআন। ডিসক্রিপশন অফ দা হোলি কোরআন, পাবলিশড ফ্রম ইন্ডিয়া। কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থ। সেখানে এই আয়াতের ব্যাখ্যা আমি পাইলাম। আল্লাহকে মানছে ভালো নয়, পরকালকে মানছে কেন তারা ভালো নয়, কেন তারা ঈমানদার নয়? আল্লাহ বলেন ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, you are middle center for type, you are middle center for two sides, one side Lord and other side after death. হে নবী আমার, তারা আল্লাহকে মানে,
পরকাল মানে আপনি হলেন মিডল সেন্টার ফর টু সাইড। আল্লাহকে পাইতে হলে আপনি নবীকে লাগবে, পরকাল পাইতে হলে আপনি নবীকে লাগবে। তারা আপনাকে না মাইনা কিসের নামাজ পড়ে, আপনাকে না মাইনা কিসের পরকালের তাসবিহ পড়ে, তারা আপনার রিসালাত মানে না। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহকে মানি পরকাল মানি যত বলতে থাকবে, আপনি নবীর রিসালাত না মানলে এরা একজন মুমিন হইতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, বরকতিয়া দরবার শরীফ। ও ভাই বারে, মুমিনি যদি হইতে না পারি আমার নামাজের দাম আছে না, সবাই বলেন নাই। মুমিন যদি হইতে পারো নামাজের দাম আছে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। মারহাবা কোন, মারহাবা। যারা ঈমানদার এবং নেক আমলওয়ালা। ঈমানদাররা হলো আল্লাহওয়ালা, আর নেক আমল যারা করবে এরা হবে আল্লাহর বন্ধু, জান্নাতওয়ালা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে নেক আমল, ঈমান আনার পরে নেক আমল। এখন ঈমান কাকে বলে? হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এক রাত্রে 300 রাকাত নফল নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়তে চাই না ঠিক মতো, কথা কন কথা কন, ঠিক কিনা? ঠিক। আমার মনে হয় আপনারা সবাই তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন মনে হয় তাহাজ্জুদ পড়েন। আমি যে বললাম নামাজ পড়তে চাই না, আপনারা মনে হচ্ছে হুজুর আমরা সবাই নামাজ পড়ি, হুজুর এটা কি কয়? আমরা নামাজ পড়ি তো ইনশাআল্লাহ, না কথা বাইরে না, পড়েননি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই আজকে যে মাহফিল করতেছি আমরা দরবার শরীফে, কিয়ামত পর্যন্ত এরকম 70,000 মাহফিলও যদি করেন 2 রাকাত ফরজ নামাজের সওয়াব হবে না। জি। কারণ ফরজ ফরজই, নফল নফল। কথা বুঝেন নাই? জি। ফরজ ফরজই, নফল নফল। 2 রাকাত নফল নামাজে যত সওয়াব, আল্লাহ পাক বলেন যত রকমের ইবাদত আছে আমাকে খুশি করার, সবচাইতে বেশি আমি তখন খুশি হই বান্দার উপর যখন আমি দেখি বান্দা আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ। কি করে? সিজদা করে। কিন্তু আমার দেশের যুবকরা আজকে নামাজ পড়ে না, কালকে পড়বো, পরশু পড়বো, 1 সপ্তাহ পরে পড়বো। আপনাদের মসজিদের ইমাম সব মনে হয় এলাকার না, সরি 1 সপ্তাহ হুজুর আছে, 1 সপ্তাহ পরে পড়বো, এরকম লোক আছে না? বলেন না, বলেন না? আমার নবীর স্পষ্ট হাদিস, মান তারাকাস সালাহ মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। তো আপনি ওদিকে শুনলেন নবীকে না মানার কারণে তারা ঈমানদার হলো না, এদিকে আবার নবী বলেন নবীরে মাইনা নামাজ পড়লে ঈমানও মজবুত থাকে না। কথা বুঝেন নাই? বুঝছি। যেমনি ভাবে তুমি নামাজ পড়া নবীরে মানো না, তোমার ঈমান হবে না। আবার নবীরে মানো কিন্তু নামাজ পড়ো না, ঈমানটা মজবুত থাকবে না। ঈমান তোমার লইয়া বিপদে আছে। এই জন্য ঈমানদার মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলে? এই জন্য আমি এটা চন্দ বানাইছি, কমুন একটু কোন? এই পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে ঘরে সময় তো দিবে না রে, ও
ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন আপনাদের গুনাহ নাই মনে হয় আমার আছে আমি বলি যদি আপনাদের থাকে আপনারা বলেন এই সংসার সংসার কইয়া ববে গো করিলাম না বন্দিগি কিভাবে কাটা আইব মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল আরে ছেলে মেয়ের মায়ায় পয়রা রে ডাকলাম না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানি বিহি বাসার গয়ার বাহায় নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল আরে মাসে সিনে গহীন গঙ্গরে ওরে পাখি সিনে ডাল মাইজানে তার উতরের বেদন রে যার না গর্বের আলো রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইল আইয়া গো সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল আরে সংসার সংসার কইয়া ববে গো করলাম না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল আরে পড়বি পড়বি বলে যুবক রে অতই নামাজটা পড়লি না আজরাইল আসিলে সে ঘরে সময় তো দিবে না রে ওরে জীবন
গুনায় গুনায় গেল রে, বলো ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই কথাগুলো বাস্তব কিনা? বাস্তব প্রতিদিন আমাদের গুনাহ হয় কিনা? হয় কোন দিন মরবো কেউ জানি না। রাতের অন্ধকার দেখেছি, সকালের আলো হয়তো নাও দেখতে পারি। এই কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে কিন্তু আপনার এখানে এসে মানুষকে উঠতেছে কেন জানি না। আমি কোন ভাবে বললে আপনারা বসবেন আমার সে সিস্টেম জানা নেই। আমি শুধু বলবো মহব্বত নিয়ে বসেন। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমিন। বলেন কোরআনুল কারিমে আমার নবীর রিসালাত লাগবে, রিসালাত আছে, এই দলিল কোরআনে আছে কিনা? আছে। আছে। এরপরে আল্লাহ পাক বলেন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থ হলো হে হাবিব আপনি সরল সঠিক পথের উপরে আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তানজিলাল আজিজির রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমান রহিম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআন। হে আমার হাবিব পৃথিবীর মানুষ আপনাকে যা বলার বলুক, আপনি টেনশন করিয়েন না, আপনার রিসালাত আছে। কেউ যদি রিসালাতের স্লোগান দেয় তাও আপনার রিসালাত আছে, কেউ না দিলেও আছে। সুবহানাল্লাহ। রিসালাত মানলে আমার লাভ, না মানলে আমারই কি গতি। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এক গ্রামের লোক বলে আমরা ওনাকে চেয়ারম্যান বলি না। আপনি ওনাকে চেয়ারম্যান না বললে কি ওনার চেয়ারম্যান খাতার নাম নাই? আছে নাকি কাটা গেছে? না, আছে। বরং আপনি যদি না বলে থাকেন, কোন সময় চেয়ারম্যান সাহেবের কাছে যদি যান কোন কাজের জন্য, চেয়ারম্যান সাহেব বলবে আপনি তো আমার চেয়ারম্যান বলেনি না, এখন কেন আইছেন? ঠিক কিনা? চেয়ারম্যানের কথা লস নাই। না মানলে লস কার? আমার। লস কার? আমাদের। আমার। এখন বাজান আসুন না, এই কথা কেন বললাম? কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটা সূরা নাজিলের পিছনে কোনো না কোনো ঘটনা আছে। এই ঘটনাকে আরবিতে বলে শানে নজুল। কি বলে? শানে নজুল। অবতীর্ণের কারণ, অবতীর্ণের প্রেক্ষাপট, কেন এই সূরা ইয়াসিন অবতীর্ণ হলো। আল্লাহ পাক আমার নবীকে ইয়াসিন বলে লম্বা করে ডাক দেয়, আবার নবীর রিসালাতের কথা বলে, কোরআন দিয়ে কসম করে। আবার নবী সরল পথে আছেন এই কথা বলে। তার কারণটা হলো বাজান আমার নবীজি একদিন কাবা শরীফের সামনে আমার আল্লাহকে সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। বলেন সেজদার মালিক কে? আল্লাহ। সেজদা দিব কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আমি আল্লাহকে সিজদা করো আর আমাকে রুকু করো রুকুকারীগণের সাথে। আল্লাহকে সিজদা দিছে আমার নবী কাবা শরীফের আঙ্গিনায়। এই রাস্তা দিয়ে হাঁটতেছে আবু জাহেল। আবু জাহেল। তার পূর্বে নাম ছিল আবুল হেকাম। আমার নবীকে না চিনার কারণে আমার নবী নাম দিছে আবু জাহেল। মক্কার মানুষকে মোহাম্মদ তুমি কি বলো? আবুল হেকাম মানে বড় শিক্ষিত। আমাদের এই এলাকায় এত বড় শিক্ষিত লোক আর নাই। আমার আল্লাহ জিব্রাইল তুমি বলে দাও যে যত বড় শিক্ষিত হোক না কেন আমার নবীর না চিনলে আবু জাহেল মানে বড় মূর্খ। বড় মূর্খ। আর একজন ভ্যান চালক, একজন রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার, একজন কৃষক শ্রমিক, দিন মজুরি মানুষ, যে ব্যক্তির চিরা পাড়া কাপড় পরে সমাজে চলে, তার হৃদয়ে যদি রাসূল পাকের মহব্বত থাকে, আউলিয়া কেরামের ভালোবাসা থাকে, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই চিরা কাপড়ওয়ালার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের ভয় আর মহব্বত থাকার কারণে ওই লোকটাই আল্লাহর কাছে বেশি সম্মানিত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। দরবার শরীফ। এই শোনেন, আমরা আল্লাহর কাছে সম্মান চাই কি চাই না?
সম্মান কি টাকা পয়সা দিয়া হয় না ইবাদত দিয়া হয়? ইবাদত দিয়া। বলেন কি দিয়া হয়? ইবাদত। নবী আমার কাবা শরীফের আঙ্গিনায় জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে কথাটা আছে। বিশেষ করে তাফসীরে কাজিন থেকে নকল করে ইমাম আহলে সুন্নাহ ইমাম মুহাম্মদ রেজা কাফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় কিতাব তাফসীরে কানজুল ঈমানের মধ্যে এই শানে নজরুলটা লেখছে। আমার নবী কাবার আঙ্গিনায় সিজদায়, আবু জাহেল যাচ্ছে, হঠাৎ করে নজর পড়লো আমার নবীর দিকে। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আবু জাহেল মনে মনে ভাবে, কতদিন কত চেষ্টা করছি মুহাম্মদকে মারতাম, পারি না। আজকে যেহেতু সিজদায় আছে, মাথার নিচের দিকে সুযোগ হইছে, একটা বড় পাথর নিয়ে মুহাম্মদের মাথার উপরে চাপা দেব। মুহাম্মদ শেষ, মুহাম্মদের ধর্ম শেষ। আমরা আবার মূর্তি পূজা এই কাবার আঙ্গিনায় করতে পারবো। আপনারা এই নরসিংদীর মানুষ বলেন তো, আমার নবীর সাথে পৃথিবীর কেউ না থাকুক, আল্লাহ আসেনি? আছে। আছে? আছে। নবী আমার সিজদায়, আবু জাহেল বিশাল বড় একটা পাথর লইয়া রওনা হলো। এই সূরা ইয়াসিনের ব্যাখ্যা গ্রন্থ শানে নজরুল বাজান এই পাথর লইয়া যখন রওনা হলো, সাফা পাহাড়ের কাছে যখন চলে আসলো পাথরটা নিয়ে, এমন সময় দুইজন মানুষ দৌড়ে আইসা কয়, এই আপনি কই যান? তাকে দেখে এরা আবু জাহেলের বন্ধু। একজনের নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা, আরেকজন হলো ওয়ালিদ ইবনে মুগিরার খাদেম। আরে দোস্ত, এতদিন পরে কোথায় থেকে আসলাম তোমার সঙ্গে দেখা করব বলে, তুমি কোথায় যাও পাথর লইয়া? বলে ওই দেখো, ওই দেখো মুহাম্মদ রে কতদিন কত লজ্জা দিছি, কতদিন কত কষ্ট দিছি, মুহাম্মদ তবু আল্লাহর সিজদা থেকে মাথা উঠায় না। আজকে সিজদা অবস্থায় মুহাম্মদকে ধ্বংস করব, হত্যা করব, শহীদ করে দেব। এই জন্য পাথর হাতে নিছি। একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল এর পূর্ব আমার নবীকে বহু কষ্ট দিছে। একদিন নবী আমার সিজদায়, আবু জাহেল আয়েশা এইভাবে ওই যে খাজুর গাছের পাকানো রশি, খাজুর গাছের শিলা দিয়া যে রশি বানায় খুব ধারালো, এটা দিয়া নবীর গলার মধ্যে পেট দুই দিকে টান দিছে, পাঁচ দিছে গলায়। নবী আমার সিজদায়, জিহ্বায় কামড় দিয়ে ফেলছে। আবু জাহেল দুই দিক থেকে জোরে চাপ দিছে। নবী আমার সিজদায়, জিহ্বায় কামড় দিয়ে বলছে, মাথা তোলে না, আল্লাহ মর যদি যাই সিজদার মধ্যে মরবো। তুমি বলছো সিজদা করলে তুমি বেশি খুশি। এমন টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কাবা ঘরের আঙ্গিনায় এসে দেখে অবস্থা, উনি তলোয়ার দিয়ে আবু জাহেলকে দিল তাড়ানি। আবু জাহেল দৌড়াইয়া চলে গেল। আমার নবীর শরীরের মধ্যে দাগ পড়ে গেছে, এত কষ্ট দিয়েছে তবু নবী সিজদা থেকে মাথা তোলে না। সুবহানাল্লাহ। আর আমরা, যিনি জান্নাতের মালিক, যিনি কাউসারের মালিক, স্বয়ং আল্লাহ যাকে মাকামে মাহমুদ দান করবে, যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কোটি কোটি মানুষকে, 8টা জান্নাতের চাবি যেই নবীর হাতে, ওই নবী সিজদায় পড়ে আমার আল্লাহর জন্য কাঁদে। আর আমার দেশের যুবক সিজদায় পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? কেন জানি না, কোন পোকা মাথায় ঢুকছে আল্লাহ জানে। আমি আমার সংসার চিনি, আমি আমার সম্পত্তি চিনি, আমার জায়গার দাগ নম্বর চিনি, আরএস বিএস সিএস সব বুঝি, আমার খাবার দাবার সব আমি বুঝি। আমার আল্লাহকে দৈনিক 5 ওয়াক্ত সিজদা দিতে হয়, এটা আমি বুঝি না। বুঝা গেল আমার মাথার মধ্যে উল্টা পোকা ঢুকছে, ভালো পোকা না। কথা ঠিক কিনা? আপনারা আমাকে যদি জীবনেও আর স্মরণ না করেন, তবু আমি কথা এগুলা বলবোই বলবো। সত্যিকার করে বলেন, নামাজের মধ্যে ঘাটতি আসেনি? আছে, আছে। যার মধ্যে নামাজের ঘাটতি আছে তার ঈমান অনেক দুর্বল, অনেক দুর্বল। 5 ওয়াক্ত নামাজ যার মজবুত আছে, এই ব্যক্তির সব ইবাদত ক্লিয়ার। নামাজের মধ্যে যার ভেজাল, তার লেনদেনে ভেজাল, কথাবার্তায় ভেজাল, আচার আচরণে ভেজাল, সব ভেজাল। যার নামাজ সঠিক 5 ওয়াক্ত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা,
আরেকদিন আমার নবীকে কিভাবে বেজ্জিত করছে দেখেন, অপমান করছে কাফেররা। আমার নবী সেজদা কাবার আঙ্গিনায় আবু জাহেলের নেতৃত্বে কাফেররা আয়েশা ছাগলে বাচ্চা প্রসব করার পরে একটা ফুল হয়, ফুল আমাদের ফুল বলে, ছাগলের ফুল জল জাল, এই জাল ফুলটাকে নিয়ে আমার নবীর গলার মধ্যে ফেসে দিছে। আর পাগল পাগল বলে বলা আরম্ভ করছে, আমার নবীর গলায় এই ছাগলের ফুল দিয়া অপমান করে আমার নবীরে। আর কোনদিন আল্লাহরে ডাকবি, আমার নবীকে অপমান করো আর যাই করো রে, আল্লাহর প্রেম আমার অন্তর থেকে ছড়া যাবে না। জোরে বললো সুবহানাল্লাহ। বলেন আমাদের সৃষ্টি করছে কে? আমাদেরকে জীবন দিয়েছে কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি সেই জাত সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন আবার জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে তোমরা কে কে ভালো আমল করো, উত্তম আমল করো। তোমার শক্তি আছে শরীরে, ইচ্ছা করলে লাফ দিয়ে গাছে উঠতে পারো। তোমার শক্তি আছে যে কোনো একটা কাজ করতে পারো। তো তোমার যে শক্তি আছে তুমি ইচ্ছা করলে দাঁড়িয়ে নামাজ পড়তে পারো, সেটা তুমি করো না। আল্লাহ তোমার পরীক্ষা করার জন্য মৃত্যু তৈরি করছে। একদিন আল্লাহর কাছে ধরা খাইতেই হবে, ঠিক কিনা কর? আরে পালাইবে কই যাইয়া রে মানুষ, পালাইবে কই যাইয়া, কথা ঠিক কিনা কর? কইতাম একটু। ওরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে পালাইবে কই যাইয়া রে মানুষ, পালাইবে কই যাইয়া, বল পালাইবে কই যাইয়া রে মানুষ, পালাইবে কই যাইয়া। ওরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ জগৎ স্বামীকে অনন্ত অসীম প্রেমময়, তুমি বিচার দিনের স্বামী। এখানে স্বামী মানে অভিভাবক, আমাদের জগৎ অভিভাবক কে? এক বিয়া হইছে তোমার এই বাবে আসিয়া, আরেক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া। এক বিয়া হইছে তোমার এই বাবে আসিয়া, আরেক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া। ওরে সামনে আরেক বিয়া আছে সাদা কাপড় দিয়া রে, ঠিক কিনা বলেন? ওরে সামনে আরেক বিয়া আছে সাদা কাপড় দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ধরার প্রেমে হারাইছ সতীত্ব? স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ভবের প্রেমে হারাইছ সতীত্ব? অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর, নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, বেনামাজি, বেরোজগারি, বেপরদা, অন্যায় অপরাধ যারা করবে এরা অসৎ, এদের সতীত্ব ঠিক নাই। অসৎ নারীকে যেরকম পৃথিবীর স্বামী সংসারে রাখে না, জগৎ স্বামী আমার আল্লাহ কিয়ামতে অসৎ মানুষকে বলবে দূর হয়ে যা, তোদের জন্য জান্নাত নাই, দূর হয়ে যা। কথা বলেন ঠিক কিনা?
স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ববের প্রেমে হারাইছ সতীত্ব। অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে জগৎ, ঘরে যাইতে হবে রে একদিন জগৎ। স্বামীর ঘরে যাইতে হবে পালাইবে কই যাইয়ার মানুষ, পালাইবে কই যাইয়া বল পালাইবা কই যাই, আর মানুষ পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগৎ। স্বামীর ঘরে যাইতে হবে। বলেন যাওয়া লাগবে কি লাগবে না? সারা সারি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু অবধারিত। পৃথিবীতে বিভিন্ন মাসালা নিয়ে বিভিন্ন গুণীজনের মতানৈক্য আছে। কেউ বলে এটা জায়েজ, কেউ বলে ওটা না জায়েজ, কিন্তু মরণ যে আছে এটা নিয়ে কারো মতানৈক্য। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে আমাদের মুসলমান যত জাতি আছে সবাই এটা আমরা বুঝি মরণ একদিন আছে নাকি? পৃথিবীর কে মরণ মানে না? বলেন, যে মানে না সেও তো মরছে। এ কথা কোন ঠিক কিনা? যে মৃত্যু মানবে না সেও মৃত্যু নাই কার? আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে সব শেষ হয়ে যাবে, থাকবে শুধু কে? বল কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরজীবী, চিরশক্তিশালী। শুধু আল্লাহর কোনো মৃত্যু নেই। আর যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা বলেন? আমরা যেভাবে দুনিয়াতে চলছি মনে হয় আমি মরবো না, আমার মরণ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, সমর দিকে তাকিয়ে কথা বলছি, পরবর্তী আলোচকরা কথা বলবেন। আমার আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন কাবার আঙ্গিনায়, আবু জাহেল আসছে পাথর লইয়া, মনে আছে? সূরা ইয়াসিনের ঘটনা মনে আছে? ওয়ালিদ ইবনে মুগিরা দোস্ত এক দোস্ত, তুমি কেন কষ্ট করবা আর আমি বা কেন করব? আমার খাদেমকে পাথরটা দাও। খাদেম আমার পাথরটা মুহাম্মদের মাথা ফেলে আসো, আমরা দেখব মুহাম্মদ মরে গেছে। আজকে একটা সুবর্ণ সুযোগ মুহাম্মদকে হত্যা করার। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। খাদেম ধর। খাদেমে বড় একটা পাথর নিয়ে আমার নবীর কাছে গেল। আবু জাহেল আর ওয়ালিদ ইবনে মুগিরা কয়জন? এই দুইজন অপেক্ষা করছে যে ওয়ালিদ ইবনে মুগিরাকে আল্লাহ পাক কোরআনে বলছে অতিল্লাম বাদা যালিকা, জানেন যে ওয়ালিদ ইবনে মুগিরার জন্মের মধ্যে ত্রুটি আছে। কি আছে? জন্মের মধ্যে ত্রুটি। নবীর দুশমনী করছে তো আল্লাহ কত জন্মের মধ্যে দোষ আছে। ওয়ালিদ ইবনে মুগিরা, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। নবীর পক্ষে যারা এরা পিওর, আর নবীর বিপক্ষে যারা এদের মধ্যে ভেজাল আছে এরা ফরমালিন। এরা কি? ফরমালিন। বাংলাদেশে কিছু হাইব্রিড মুলবি আছে, হাইব্রিড মুলবি। হাইব্রিড মুলবি বুঝুন তো? হাইব্রিড শশা, হাইব্রিড পেঁপে আছে না, দেখতে খুব সুন্দর। পাথরে ও ছিনে কে চিনে? পাথরে কও কি
ওয়ালিদ ইবনে মুগিরা কয় খাদেম রে তুমি আমার বডিগার্ড, তোমার কত শক্তি, তোমার এমন ভীতু কোনোদিন দেখি নাই, আজকে পাথর একটা বানাইতে বললা না? কয় মালিক আপনিও পারবেন না। কেন? আমি যখন পাথরটা মুহাম্মদের দিকে বানাইতে যাই, পাথর উল্টা আমার গায়ে পড়তে চায়, কোন রকম জীবন বাঁচাইয়া চলে আসছে। এই নরসিংদীর বন্ধুরা বলতে হবে, মরা পাথরেও নবী ছেড়ে কি ছেড়ে না? আর আমার দেশের মানুষ নামক কলঙ্ক অযোগ্য অপদার্থ মানুষগুলো পাথরের চাইতেও খারাপ, নবীর কলমাকে বুকে ধারণ করতে চায় না, নবীর কলমাকে মসজিদে সহ্য করতে পারে না, নবীর কলমাকে আল্লাহর সাথে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মনে রাখবেন, নবীর ইজ্জত দিতে পারছেন তো আপনার ঈমান আছে, নবীর ইজ্জত দিতে পারেন নাই তো আপনার নামাজ রোজা আছে কিন্তু ঈমান নাই। কথা ক্লিয়ার না ভেজাল? ক্লিয়ার 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 কথা। আমার বন্ধুরা, এইবার ওয়ালিদ ইবনে মুগিরা বলে তোমাকে দ্বারা হবে না, আমি যাব। পাথরটা লইয়া ওয়ালিদ ইবনে মুগিরা গেল, আবু জাহেল বন্দুকে বয়ে রয়েছে পিছনে। ওয়ালিদ ইবনে মুগিরা পাথরটা লইয়া আমার নবীর কাছে যখন গেল, হঠাৎ করে তার দুই চোখের আলো অন্ধ হয়ে গেল, নবীরে দেখে না, এখন কোথায় ফেলবে পাথর বুঝে না, অন্ধকার কোন দিকে ফেলবে বুঝে না, অন্ধকার। আন্দাজি পাথরটা পালাইয়া এত জোরে একটা দৌড় দিছে, আবু জাহেলকে দোস্ত দাঁড়া দৌড় দেশকা, কয় না দৌড় দে কোন জায়গায়? পাহাড়ের পিছে ফলা আইতাছে। সুবহানাল্লাহ। আরে কে আইয়ে? কয় আমার চোখে তো দেখি না। দৌড় দে, দৌড় দিতে দিতে ওয়ালিদ ইবনে মুগিরা আবু কুবাস পাহাড়ের সাথে ফুটবলের মতো বাড়ি খাইছে। আরে আন্দাজি কর, আরে হুঁশ নাই, দৌড় দে। এইবার পাহাড়ের পিছনে গেল তিনজন। আমি তো এখন চোখে দেখি, এতক্ষণ দেখলাম না কেন? আরে মোহাম্মদ তো বড় জাদুঘর, মোহাম্মদ রে পাথর চেনে। আবু জাহেল কয় তোরা পারবি না রে, আমি নিজেই দায়িত্ব নিব। আমি একবার মোহাম্মদ সেজদায় গেছে, ওঠের নাড়ি বুড়ি দিয়া তার ঘাড়ের মধ্যে চাপা দিছি। একবার মোহাম্মদ সেজদায় গেছে, ওই খাজুর গাছের রশি দিয়া তার গলার মধ্যে পাশে দিছে। একবার মোহাম্মদ সেজদায় গেছে, ছাগলের ফুল দিয়া মোহাম্মদের গলার মধ্যে মালা পরায় দিছে। আমার কোনো ক্ষতি হয় নাই, আজকে আমি পারবো, তোদের দ্বারা হবে না। দে আমারে পাথরটা দে। পাথরটা বড় পাথর লইয়া আবু জাহেল কাবার আঙ্গিনায় মোহাম্মদ নবীর উপরে ফেলবে বলে রওনা হয়েছে। আর এই দুইজন পিছের থেকে তাকিয়ে আছে, দেখি নেতায় কি করে, দেখি নেতা কি করে। আপনারা বলেন তো, আবু জাহেল দেখি আমার আল্লাহ ডরায়? হ্যাঁ, ডরায় না। সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সুল। সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সুল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। বলেন গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেঘলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেঘলা। কাহারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে দম, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। তোমার গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। বলেন গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ডানে বামে সামনে পিছনে গ্রাম বড়া কবরস্থান আছে না নাই? কবরে যদি শান্তি পাইতে চাও, পঞ্জে গানা নামাজ পড়তে তুমি আল্লাহর ঘরে যাও। কবরে যদি শান্তি পাইতে চাও, পঞ্জে গানা নামাজ পড়তে তুমি মসজিদেতে যাও। নবীর দেখা পাইবি রে মা, নবীর দেখা পাইবি রে মন, হইও রে মুমিন খাঁটি তুমি। নবীর দেখা পাইবি রে মন, হইও রে মুমিন খাঁটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলো, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের তোমার গনার দেন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দেন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কোন দিন জানি দরা খাইয়া যায়, এই সংসারে মরার তারিখ কারো জানান। কথা ঠিক কিনা কোন? আমি কোন দিন জানি দরা খাইয়া যায়, এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে, উপরে নিচে হয় মাটি। তোমার চতুর্দিকে মাটির ঘরে, উপরে নিচে হয় মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দেন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দেন পরাইয়া যাবে
যৌবনে লাগবে বাহাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। পাথর লইয়া রওনা হয়েছে আবু জাহেল। কে? আবু জাহেল। পাথরটা বড় না ছোট? এখনই মেনে নিলাম মোহাম্মদ রে, আল্লাহ দেখেনি। দেখে আবু জাহেল পাথরটা লইয়া খুব ক্ষিপ্রতার সাথে, কাউকে পরোয়া করে না, দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেল। একদম কাবার আঙ্গিনায় নবী এখনো সেজদায়। সুবহানাল্লাহ। সেজদা কার জন্য? আল্লাহর জন্য। মনে রাখবেন বাজান, আল্লাহর সেজদা যে করে দুনিয়ার সকল বালা মুসিবত আল্লাহ সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই টাইমে কি হলো? সেজদা। আবু জাহেল নবীর কাছাকাছি গেল। এখন হঠাৎ করে কি জানি কি দেখা পাথরটারে পালাইয়া আবু জাহেল অনেক জোরে একটা দৌড় দিছে। ওয়ালিদ ইবনে মুগিরাকে দোস্ত দাঁড়াইস না, আগে দৌড় দে, জীবন বাঁচা। কই যাবি? দৌড়া। দৌড়াইতে দৌড়াইতে সাপা পাহাড়ের পিছনে, আরো দৌড়া। এইবার গেছে আবু কুবাইস পাহাড়ের পিছনে, যেখানে বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ বাড়ি করছে। যেই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবী আমিনের ইশারা চন্দ্র দুই টুকরা করে দিছে। সুবহানাল্লাহ। ওই পাহাড় এখনো আছে। ওই পাহাড়ের পিছনে যাইয়া আবু জাহেল হাঁপাচ্ছে। কিরে, আর কোনদিন মুহাম্মদরে মারতে যাব না, আর কোনদিন মুহাম্মদরে মারতাম না। কি হইছে ক? কারে বড় জাদুঘর? কারে না, কি হইছে কস না, আমারে পাথর মারতে পারলাম না। তুই কি দেখছস? আরে মুহাম্মদের পিছনে অনেক বড় একটা ষাঁড় দেখলাম, গলার মধ্যে কোনো রশি নাই, পায়ও রশি নাই, সুদা ষাঁড়, সকা সকা দারওয়ালা সিং, যেইভাবে ভাঁজ লইছিল রে, আর একটা মুহূর্ত থাকলে আমার সিংহের মাথা তুইলা ফালাইতো, জীবনটা রক্ষা করে কোনোভাবে চলে আইছি। আল্লাহকে এটা ষাঁড় না, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার নবী ওলিদেরকে সাপোর্ট করার জন্য আসমান জমিনে অনেক বেশি সেনাবাহিনী আমি নিয়োগ করেছি। যত বাটপারি করবি কর, যেদিন ধরবো সেদিন ছাড়াছাড়ি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরা ইয়াসিন নাজিল করে, নবী আমার সেজদা এত ঘটনা ঘটে গেল। আল্লাহ কয়, ইয়াসিন, ও আমার বন্ধু ইয়াসিন, আপনি মাথা মোবারক তোলেন। ও আল্লাহ, মক্কার আবু জাহেল কয় আমি নাকি নবী না, আমার নাকি রিসালাত নাই, আমি নাকি ভুল পথে আছি। বলে আপনি মাথা উঠান, ভুলে কে আছে তারা প্রমাণ পাইয়া গেছে গো। আপনি নবী, মাথা তোলেন। ওয়াল কুরআনুল হাকিম, এই বিজ্ঞানময় কোরআনের কসম খাইয়া বলি গো, ইন্নাকা লামিনাল মুরসালিন, কাফেররা আপনার রিসালাত মানুক আর না মানুক, আপনার রিসালাত আছে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। মনে করেন আপনাদের এই শিবপুর থানা, শিবপুর থানা, আপনাদের শিবপুর কলেজের একজন মেয়েকে একটা ছেলে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসলো, হয় না মাঝে মাঝে? হয় হয়। বাড়িতে বউ লইয়া আসার পরে বাবা কি কয়? মানি না। মা কয় মানি না। কথা কন না। এখন পোলা ঘরে জায়গা পায় না, চাচার ঘরে গেছে, চাচা যান, কত বুঝাইলাম, বাবাই মানে না। বিয়ে তো করে ফেলছি চাচা, আপনি আমারে কোন রকম বাঁচান, বাবার কাছে যান, একটু বুঝাইয়া শোনাইয়া বউঠারে নি ঘরে তুইলা নে, মাইয়ার দোষটাই দোষ সব আমার, কয় না? এইবার কোন রকম চাচারে বুঝাইলো, চাচা বাড়িতে গেল, যাই কো ভাই, আপনি আমার ভাই তো, বাতিজে ভুল একটা করছে, অন্য স্বীকার করছে, মাফ করে দেন, বোর্ডারে মাইনা দেন। মানি না। কথা কন না, কি ফিকা লয়, মানি না। এইবার চাচাই বলে, ও ভাই, আপনি মান
মানেন আর না মানেন তো কি হইছে, মানলেও বিয়া হইয়া গেছে, না মানলেও বিয়া তো হইয়া গেছে। আপনার না মানলে কি বিয়া বিরত হবে? বিয়া তো হইয়া গেছে। আমি বলবো বাইরে, আমি বলি নারায় রাসালাত। কিছু মানুষ কশারাক বেদাত মানি না। আল্লাহ কো তুমি মানো আর না মানো, ইন্নাকা লামিনাল মুরসালিন দ্বারা দলিল আছে। তুমি মানলেও নবীর রাসালাত আছে, না মানলেও নবীর রাসালাত আছে। আল্লাহু আকবার। এই কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আমিন। আমার নবীর রাসালাত আছে না নাই? আছে, দলিল আছে। এই রাসালাতকে তুমি মানো না, অথচ নবী আমার দাঁড়িয়ে আছেন রাস্তায়। একজন বৃদ্ধা মহিলা আমার নবীকে কোনোদিন দেখে নাই, দৌড়াইয়া আসলো নবী আমার মহিলার কাছে। বিশাল বড় একটা বোঝা মহিলার মাথায়, সে এটা পার করতে পারে না, কোনো গাড়ি ঘোড়াও পায় না, কোনো খাদেমও পায় না। আমার নবী তরুতাজা যুবকের বেশে এই মহিলার কাছে আইসা কয়, এই মহিলা আপনি কই যাবেন? বলে আমি কোনো লোক পাই না, আমি এই দেশে থাকবো না। বলে কেন? বলে এই দেশে নাকি নবী, কোন নবী, নতুন নবী আইছে, নতুন নবী আসছে, আমাদের মূর্তি পূজা বন্ধ করে দিতে চায়। আবার এই নবীরে দেখলে নাকি মানুষ মুসলমান হয়ে যায়, দেখলেই নাকি মায়ায় পড়ে। তা আমি মায়া টায়া যেন না পড়ি, মুহাম্মদের সামনে যেন কোনোদিন না পড়ি, এই জন্য এই শহর সাইরা দূরে চলে যাব। আমার বোঝাটা কে পার করে দিবে? আমার নবী কয় আমার কান্দে দাও। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। তুমি দিয়ে আইবা কহ, সে যে নবী মহিলা জানে না। এই বোঝাটা কান্দে লইয়া নবী আমার পিছে পিছে, মহিলা আগে আগে অনেক দূর পাহাড় পর্বত পার হইয়া মহিলার নিকট আত্মীয়র পাশে একটা কুয়ার কাছে আমার নবী বোঝাটা লামাইয়া মহিলারে বসাইল। বসে নিজে পরিষ্কার করে মহিলারে সুন্দর করে বসাইয়া দিয়া কয়, আমি জায়গা, আপনার সমস্যা আছে? কয় না আমি জায়গা। তোমার একটা দোয়া করে দে আইও। কয় কি? আল্লাহ যেন তোমারে কোনোদিন মুহাম্মদের সামনে না ফালায়। মহিলা দোয়া করে নবীরে। কি লেগে? যে মুহাম্মদের ডরে আমি চলে আইছি, তুমি যদি এই মুহাম্মদের ফাল্লা পড়ো তুমিও ধ্বংস হয়ে যাইবা। তোমার নিয়ে আল্লাহ মুহাম্মদের সামনে না ফালা, দোয়া করে দিলাম। এটা হলো দোয়া। আমার নবী গায় কহিলা, তুমি কোনদিন মুহাম্মদের দেখছো নি? কয় না, মানসে কইছে। কয় না, দেখা মন্তব্য করা যায়, আসল হাকিকত জানো না। কয় কি? তুমি যে মুহাম্মদের ডরে শহর চাইরা চলে আইছ, আমি সেই মুহাম্মদ। মহিলা এখন আসছে, যারে কয় কি? সবাই কয় মুহাম্মদ বলে মানুষের ক্ষতি করে, মুহাম্মদ মানুষের ক্ষতি করে। এখন এই যুবক তো কারো ক্ষতি করার মতো সুরুত না। আমার বোঝা সে কান্দে লইয়া পার করে দিল, আমাকে সুন্দর করে বসাইয়া দিল। আরে মুহাম্মদ, কি কও আসলে তুমি নবী মুহাম্মদ? কে হ্যাঁ আমি নবী মুহাম্মদ। আমার কলমা পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এইবার কা মহিলা গো, আমার কাছে আসছে নাকি মানুষ মুসলমান হয়ে যায়, আমি কি কারো ক্ষতি করি? কয় না, এই যুবকের দ্বারা ক্ষতি হতে পারে না। বলে তুমি আমার ডরে শহর ছাড়ছো না বুঝা, এখন আজকে সামনে পড়ছো, তুমিও তো মুসলমান হইয়া গেলা। বাবারে এইবার দোয়া করি আল্লাহ যেন তোমারে নিরাপদে রাখে। আল্লাহু আকবার কোন। ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ, মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, মাফ করে দাও এই জীবন
জীবনের সব সব গোনা গোনার বোঝা মাথায় লয়া ডাকতেছি গুনার বোঝা মাথায় লয়া ডাকতেছি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি সাদা কাপন পরাইবে আমার গায়ে সাদা কাপন পরাইবে আমার গায়ে কেমনে থাকব 3.5 হাত বিছানায় কেমনে থাকব 3.5 হাত বিছানায় মাও নাই রে বাপ নাই রে যেই জায়গায় মাও নাই রে বাপ নাই রে যেই জায়গায় কেমনে থাকব মাটির না বিছানায় কেমনে থাকব বিছানায় কত মানুষ গেল নবীর রাওয়াজায় কত মানুষ গেল রাওয়াজায় লইয়া যাও গো ওই যে সোনার মদিনায় বল লইয়া যাও গো সোনার মদিনায় রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ বল মাফ করে দাও এই জীবনের সব গুনাহ আপনাদের বেশি কষ্ট হচ্ছে না ভালো লাগে This night as like as deep Allah will open his door of rahmat রাত্রি যত গভীর হয় আল্লাহ পাক তার রহমতের দরজা তত খুলে দেয় সুবহানাল্লাহ আর আল্লাহ ওয়ালারা গভীর রাত্রে ইবাদত করে আল্লাহরে বেশি রাজি করছে জি দিনের ইবাদতের চাইতে রাতের ইবাদতের দাম বেশি মর্যাদা বেশি ঠিক কিনা ঠিক আমার ভাইরা কোরআনুল কারীমের আর একটা আয়াতের ব্যাখ্যা করে আমি ইনশাআল্লাহ ছেড়ে দেব আমার সময় আর বেশি নেই যেতে হবে অনেক দূর আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে রিসালাত আসেনি আছে কথা কোন আছে কিছু মানুষ কেমনে বলে আমার এটা ব্রেনে ঢুকে না নবী তো আমাদের মতই নাউযুবিল্লাহি মিন যালিক বলবেন না নাউযুবিল্লাহ নবী আমার মত না নবী আমার মত না আমাদেরকে সালাম দেয় না কেউ নামাজে আমার নবীকে সালাম দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আজানে একামত নবীর নাম আছে কিনা আছে নবী যদি আমার মত হয় নবীর নাম কাইতে আমার আপনার নাম দিলে কি আজান হবে না একামত হবে হওয়ার তো কথা নাম না আমার মত না হ্যাঁ হতো না নাউজুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ আমরা আল্লাহ পাক বলেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন হুজুর আপনাকে যারা আমার মত বলে ওয়াদরিব লাহুম মাসাল তাদের জন্য একটা উদাহরণ সেট করেন একটা মিসাল দেন কি মিসাল আল্লাহ বলেন ওয়াদরিব লাহুম মাসাল আসহাবাল ক্বরিয়া সূরা ইয়াসিনের আয়াত আনতাকিয়া নামক একটা শহর ছিল ঈসা নবীর আমলে
ওই আন্তাকিয়া শহরের উদাহরণটা তাদেরকে দেন। কি উদাহরণ? ইজা আহাল মুরসালুন, যখন সেখানে আমার রাসূলগণ গিয়েছিল তারা কি বলছে, তাদের অবস্থাটা কি হইছে? আল্লাহ পাক বলেন ইজা আরসালনা ইলাইহি মুসনাইনে, যখন তাদের কাছে দুইজন প্রেরণ করেছিলাম, ফাকাজ্জাবুহুমা, ওই কাফেররা দুইজনকে মিথ্যায় প্রতিপন্ন করেছে, অপমান করেছে। ফাযাজনা বিসালাস, আমি তৃতীয় আরেকজনকে দিয়া ওই দুইজনের ইজ্জত রক্ষা করেছি। সুবহানাল্লাহ। এটা হলো সাধারণ অনুবাদ। এবার আসেন তাফসিরে ব্যাখ্যায়। তাফসিরে জালালান শরীফ পড়লে পাওয়া যায় ঈসা নবীর এলাকা থেকে 900 মাইল দূরে একটা শহর ছিল, নাম হলো এন্তাকিয়া। কি নাম? এন্তাকিয়া। এন্তাকিয়া শহরে একজন লোক আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো নাই। সবাই মূর্তি পূজা করে, আল্লাহর সাথে শিরক করে, গুনার কাজ করে। আল্লাহকে আল্লাহ বলা ডাকার মতো কেউ নাই। একটু জবান খুলে বলেন তো, আজকের এই মাহফিলে বরকতিয়া দরবার শরীফে আল্লাহকে আল্লাহ বলা ডাকার মতো আমরা কেউ আছি কিনা? আছে। আছে? আছে। বলেন তো আল্লাহ। আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ ওনার দুইজন উম্মতকে বললেন, তোমরা এন্তাকিয়া শহরে যাও ইসলাম প্রচারের জন্য। আল্লাহ বলে ইজ আরসালনা ইলাইহি মুসনাইনে, ইসনাইনে মানে দুইজন, প্রথম দুইজনকে পাঠাইলেন। তাফসিরে পাওয়া যায় আউয়ালুহুমা সাদিকুন, তাদের প্রথম জনের নাম হলো সাদিক, ওয়া সানিয়ুহুমা সুদুকুন, দ্বিতীয় জনের নাম হলো সুদুক। একজনের নাম সাদিক, একজনের নাম সুদুক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়জন? দুইজন। পাঠাইছে কোন নবী? আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আমার ভাইয়েরা, সাদিক আর সুদুক দুইজন ঈসা রূহুল্লাহ পাঠাইছে এন্তাকিয়া শহরে ইসলাম প্রচারের জন্য। সবাই বড় করে এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুইজন যখন শহরে গেল, শহরে যখন গেল, শহরের কিনারে যাইয়া তাকাইয়া দেখে পাঁচজন বুড়া মানুষ তার ছাগলগুলোরে ঘাস খাওয়াইতেছে পাহাড়ের কাছে। লম্বা লম্বা চুল, লম্বা লম্বা দাড়ি, দরবেশের মতো লাগে। তো সাদিক আর সুদুক দুইজনে কথাবার্তা বলতেছে, আপনাদের দেশে আসছি। বলে কেন আসছো? বলে আমরা ঈসা নবীর পক্ষ থেকে আসছি আল্লাহর ধর্ম প্রচারের জন্য, এক আল্লাহকে মানার জন্য। এই বুড়ায় এমন রাগ হইছে, এমন সেতা ছেড়ছে। আমাদের দেশেও দেখবেন এই মাহফিলের মধ্যে সবাই কিন্তু খুশি না। সমাজের কিছু লোক আছে মাহফিল দিলে সাথে আর কথা কয় না, সাথে বুঝেননি আপনারা, মানে রাগ হয়ে যায়, ঠিক না? আবার সমাজে কিছু লোক আছে দেখবেন, যদি একটা মাইয়া আইনা টুন 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 টুন, ওরে হেতন আছে, কথা কন না কা? ঠিক। হেতন আছে, এই কথা কন, ঠিক কি না কন? শয়তানে কি ধরা দর্শে চিন্তা করা যায়। আজকে যদি এখানে একটা শিল্পী আইনা কতক্ষণ না চাইতে পারতো, আমার মনে হয় মানুষ আরো বেশি হইতো। এখন কোরআন তাফসির করি, কালকে সকালে কোথায় থেকে হুজুর আনছে, কাল আয়াত পড়ে, এতে একটা গান না কইতো। শোনেন, শানের মধ্যে মহব্বত আছে, মুর্শিদের মধ্যে মায়া আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আমারও আছে, কিন্তু কোরআন শরীফ বাদ দিয়া না, কোরআন বাদ দিয়া না। আমার ভাইয়েরা, বন্ধুরা, সাদিক আর সুদুক কয় আমাকে
একটু সুযোগ দেন, আমরা ইসলাম প্রচার করব। হাবিবি নাজ্জার বুড়া মানুষটা কয় না না না, করা যাবে না। কেন? আমাদের আন্তাকিয়া শহরে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কোনো মানুষ নাই, এটা আমরা চাই না। বলে কেন? বলে আমি নিজে মূর্তি পূজা শিখাই। এতে নিজে মূর্তি পূজা শিখাই, আমি মূর্তি বানাই। খবরদার এই শহরে ঢুকতে পারবি না। কারে মানুক আর না মানুক, দাওয়াত দিতে অসুবিধা কি? দাওয়াতটা দেই। হাবিবি নাজ্জার বলে এতই যদি শখ হয় তো তোমরা একটা কাজ করো, আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমার একজন ছেলে আছে 23 বছর বয়স। কয় বছর? 23 বছর। কেউ বলছে 22 বছর। 22-23 বছর পর্যন্ত বয়স। ছেলে আমার প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, দাঁড়াইতে পারে না, মুখেও কথা বলতে পারে না, অষ্টরোগের রোগী। এই ছেলেটা ঘরের মধ্যে পায়খানা, ঘরের মধ্যে প্রস্রাব, বলতেও পারে না, খাবে না, পায়খানা করবে। আমার স্ত্রী বড় কষ্ট পাচ্ছে সন্তানটারে লইয়া। হে ঈসা নবীর উম্মত, তোমাদের আল্লাহ যদি সত্য হয়, তোমাদের ঈসা নবী যদি সত্য হয়, আর তোমরা ঈসা নবীর উম্মত, আল্লাহওয়ালা, আল্লাহর ওলির যদি পাওয়ার থাকে, আমার এই সন্তানটারে যদি সুস্থ করে দিতে পারো, আমি আর আমার ছেলে একত্রে মুসলমান হব। পারবা কিনা? সাদিকার শুধু কয় সন্তানটারে লইয়া আইও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কে কয় ওলি আল্লাহর পাওয়ার নাই? কোরআন শরীফ থেকে দেখেন। লইয়া আইও। এই সন্তানটাকে তক্তার মধ্যে শোয়াইয়া লোকজনে নিয়ে আইছে পাহাড়ের কাছে। সাদিকার শুধু তাকে এটা কোনো সুরুত বুরুত নাই, চো দেখে না, কানও শোনা না, কথা কইতে পারে না, দাঁড়াইতেও পারে না। কি করবি? কি করা যায়? দুই বন্ধু মিলে বুদ্ধি করে, আল্লাহ যা করে অসুবিধা নেই, শুরু করি। মারহাবা কর। এই শোনেন, ডাক্তার যদি বালা হয় বেশি টেস্ট দেয় না, আর ডাক্তার যত দুর্বল টেস্ট তত বেশি। আপনি জ্বরের লেগে গেলে 17টা দিব পরীক্ষা, কথা কোন ঠিক কিনা? পরীক্ষার রেজাল্ট আইতে আইতে বেটা জ্বর আসিল ঠান্ডি রেডে হয়ে গেছে টাইফয়েড, রেজাল্ট আইতে আইতে। কারণ ওষুধ তো দেয় না, রেজাল্ট আইলে দিব। এই কথা কোন ঠিক কিনা? আর সত্যিকার বিজ্ঞ ডাক্তার যারা মানব সেবা করে, এরা কিন্তু পরীক্ষা কম দেয়, যেটা একান্তই প্রয়োজন না। আবার কিছু ডাক্তার আছে দেখবেন, হাসপাতাল গেলে আগে জিজ্ঞেস করে আপনি কি করেন, আপনার ইনকাম সোর্স কি। ওনার ইনকাম সোর্স আগে জানে, হে অনুযায়ী টেস্ট দেয়। কথা বুঝেন না? যদি বলে আমি ব্যবসা করি, একবার পুরো ভাতায় ঘুরে এলেছে, এইটা আর খাই, আমাদের অবস্থা ভালো না, খুব খারাপ। আর যদি বলে ভাই আমি তো ভ্যান চালাই, তো এই অনুযায়ী অল্প কটা টেস্ট দেয়, বেটার মাইরা লাভ নাই, হেডও আবার বুঝে যে হে তো কিন্তু খাইবো, খানা কিন্তু মিস নাই। এই কথা কোন ঠিক কিনা? এই দুইজন সাদিকার শুধু কয় পরীক্ষা ধরা খাইছে, জন্ম থেকে তার সমস্যা, এখন কি করা? ঠিক আছে ধরো। সাদিকার শুধু দুইজনে এই 22-23 বছরের ছেলের মাথার মধ্যে কি জানি কি বইরা একটা মশা দিতে দেরি, ছেলে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাজে কইেন। ছেলে এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দেশের কোন ডাক্তার রোগী ধরলে রোগী দাঁড়াবে বলেন? আল্লাহর ওলির হাতের মুছায় সাথে সাথে রোগী দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 14-15, এই আয়াতের ব্যাখ্যা বাড়িতে যায় দেখেন আপনারা। এইবার হাবিবি নাজ্জার বুড়া মনে করছে পারবে না, এরা না পারলে চলে যাবে, ভেজাল করবে না। এখন তো বাইরে লাইছে, উপায় কি? এখন একটা উল্টা ফেস দিছে। কি ফেস দেখেন? রে সাদিক শুধু তোমরা আমার ছেলেকে কি সুস্থ করলা, দাঁড়াইছে, চোখে দেখে, লড়ে চড়ে, কিন্তু কথা কয় না, জবান তো খোলে নাই। এইবার সাদিক যে বড় ভাই, সে আইসা বিসমিল্লাহ বলে, এইভাবে ঠোঁটের মধ্যে একটা মশা দিতে দেরি। এই ছেলেটা বাপজান কত সুন্দর দুনিয়া, এতদিন দেখলাম না এত সুন্দর দুনিয়া। হাবিবে নাজ্জার আশ্চর্য ঘটনা, ছেলে সুস্থ হয়ে গেল। তোমাদের আসল পরিচয় দাও। আমরা কোন নবী নয়, আমরা ঈসা নবীর উম্মত, ওলি, আল্লাহর ওলি। আমাদের হাতে এমন পাওয়ার কে
দিছে? কয় নবী দিছে। কয় নবীর কে দিছে? কয় আল্লাহ দিছে। মূল পাওয়ার কার? কয় আল্লাহর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সর্ববিষয়ে সর্বশক্তিশালী। আল্লাহ কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যারে খুশি তারে রাজত্ব দেয়, ক্ষমতা দেয়, আবার যার কাছ থেকে খুশি ক্ষমতা নিয়ে যায়। আসল ক্ষমতা হলো আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ নবী ওলিদেরকে মুজিজা আর কেরামত দেয়। ঈসা নবীর দিছে মুজিজা, ঈসা নবী আমগুলোকে দোয়া করছে আমরা উম্মত, আমগুলো দিছে কেরামত। আমাদের হাতের মোছায় আপনার ছেলে সুস্থ হইয়া গেছে। হাবিবে নাজদার কর তোমার হাতে যদি এত বরকত হয়, নবীর হাতে জানি কত বরকত, আল্লাহর কাছে জানি কত বরকত। আর দেরি করিস না রে, আমরা তাড়াতাড়ি কলমা পড়ায়া মুসলমান বানালা। ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমাদের কলমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ ছেলে দুইজন মুসলমান হইয়া গেছে। যারা ইসলামের কথা শুনে খুশি হয়েছেন চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই দেখো ইসলামের ঢঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয়ে রে, নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয়। ওই দেখো ইসলামের ঢঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয়ে রে, নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয়। নবী ছাড়া ত্রিভুবনে, নবী ছাড়া ত্রিভুবনে আপন বান্ধব নাই রে। নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয়ে রে, নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয়। নবীর দুরুদ পড়া সবে, নবীর দুরুদ পড়া সবে, বেলা ডুইবা যায় রে। নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয়। ওই দেখো ইসলামের ডঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয় রে। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে, কান্দা বুক বাসায় রে। আল্লাহু আকবার। নবী উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে, কান্দা বুক বাসায় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। ওই দেখো ইসলামের ঢঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয় রে। সুবহানাল্লাহ, মারহাবা। মারহাবা এই লোকটা মুসলমান হয়ে গেল, মারহাবা কর। মারহাবা। এখন কি হলো? এই হাবিবি নাজ্জার বুড়ায় নিজে মূর্তি পূজা শিখাইছে। বড়রা এ ধরা হয়ে গেছে, উপায় নাই। এই দুইজন বলে তোমরা একটা কাজ করো, আমরা বাপ ছেলে পাহাড়ের দিকে যাইয়া ইমান রক্ষার্থে তোমরা দুইজন শহরে যাও, যদি পারো তোমরা পারবা, তোমার মধ্যে আছে আছে জিনিস সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে ধাইনি, হ্যাঁ
আছে, পাওয়ার আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়া আখিরাতে তারা আল্লাহর সান্নিধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহর রহমত আল্লাহর ওলির কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার ওলি আল্লাহর কাছে যাও, সেখান থেকে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর জোরে কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। সুবহানাল্লাহ। সত্যিকার করে বলেন, আমরা আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি। খুশি। রাদিতু বিল্লাহি রাব্বা। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি। খুশি। আবিল ইসলামে দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া খুশি। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাইয়া খুশি। সুবহানাল্লাহ। আল্লাহকে রব পাইয়া যে খুশি, ইসলামকে ধর্ম পাইয়া যে খুশি, নবীকে নবী হিসেবে যে খুশি, আল্লাহ পাক বলে, রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাদের উপর রাজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার উপর রাজি, সে যা করে তাই হয়। সে যা চায় তাই হয়। আল্লাহু আকবার। ক্ষমতা কে দেয়? আল্লাহ। আল্লাহ। এইবার কি হলো ভাই? সাদিক আর সুদুক দুইজন শহরে ঢুকলো, আর এই বুড়া চলে গেল পোলারা লইয়া পাহাড়ের দিকে। দুইজন যাইয়া দেখে বাদশারে সবাই সেজদা করে। নাউজুবিল্লাহ কোন। নাউজুবিল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। সাদিক আর সুদুক দুইজনকে কেমনে কিতা করতাম, ওই পাগলা যেরকম আকর্ষণ দেয়ছে না, এরকম একটা আকর্ষণ দেয় দেব। কেমনে? আল্লাহু আকবার। সবাই কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সব দিনে মাথা উঠেছে, কেডারি ইয়ানে আল্লাহ আকবার কই, দেশে তো আল্লাহ আকবার কই না নাই। এই কেরে আবার কো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাদশা গো ধর, আটকা। সাদিক আর সুদুক দুইজন রে কয়, কোন আল্লাহর কথা কও? যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, লা শারিকা লা, লা শারিকা লা, যে আল্লাহকে ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ নিজের সংজ্ঞা দেয়, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ নিজে নিজের সংজ্ঞা দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মারহাবা কর। আল্লাহ বলে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। পুরা কোরআনে আল্লাহর সংজ্ঞার অভাব নেই। আল্লাহ কারে কয়? আল্লাহ আমগো খালিক, আল্লাহ আমাদের মালিক। বাচ্চা কবান দুলাল বান, হাত পা বান্দা পাথর দিয়ে দিছে সাফা। কি দিয়া? পাথর দিয়া। সাদিক আর সুদুক দুইজন পাথরের নিচে। ঈসা নবী 900 মাইল দূরে, কয় মাইল? 900 মাইল। কথা কয় না। 900 মাইল। আল্লাহ বলে, ফাকাজ্জাবুহুমা ইসনাইনে ফাকাজ্জাবুহুমা। প্রথম দুইজন জ্ঞান তাকিয়া শহরের লোকেরা মিথ্যা প্রতিপন্ন করে শাস্তি দিছে। ফাআজ্জাজনা বিসালাস, সালাস মানে তৃতীয়, তৃতীয় আরেকজনকে দিয়ে আমি ওই দুইজনকে রক্ষা করছি। শোনেন, রক্ষা করার মালিক কে? আল্লাহ। আল্লাহকে এখানে আমি উসিলা লাগাইছি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার কান। আল্লাহু আকবার। কে?
তৃতীয় আরেকজন, তৃতীয়টা কে? ঈসা রুহুল্লাহ কয় এই এদিকে আয়। সামনে একজন লোক কয় তোর নাম কি? কয় সামুন। এদিকে আয়। মাথায় মোসা দিলে পাওয়ার এসে যায় শরীরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজার দাওয়া এক দোয়া। মাথায় মোসা দিতে দেরি, ব্যাপারটা কি? কি ওদিকে তাকাইয়া দেখে 300 মাইল দূর থেকে এন্তাকিয়া শহর দেখা যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিরা নবীরা দূরের থেকেও দেখে। কাশফের চোখ, কলবার চোখ। মারহাবা। মারহাবা। আমরা চোখ খুললে দেখি, আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে দেখে। কি দেখতে পাচ্ছ? আমার দুই দুস্থ সাদিকার সুদুকে পাথর দিয়া চাপা দিয়া রাখছে। কয় যাও এদেরকে উদ্ধার করে আনো। তোমার নাম কি? কয় সামুন। সামুন ডাইকা কয় ঈসা নবী গো, যেই দুইজন খুব ফলবান পাথরের নিচে চাপা খাইছে, আমি গেলে কি বাঁচবনি? আমারও তো চাপা দিব। আমি যাইতাম না। কয় না যাও। তাইলে একটা শর্ত আছে। কি শর্ত? ওইখানে যাই আমি কিছু হিকমত করব, কৌশল করব, আপনি মাইন্ড কইরেন না। আমি ডুকমু শুইয়া বাইরমু বুলেট হইয়া। আর মারহাবা কনা। আর 5 মিনিট কষ্ট হবে? এই শহরটা কেমনে কিছু শুনবেন না আপনারা? জি, আরো বেশি কইবেন। সাদিকার শুধু পাথরে এইবার সামুন দৌড়াইয়া আসছে। এন্তাকিয়ার দরজা আইসা, দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, মানান্তা, হু আর ইউ? কে রে তুই দরজার মধ্যে খটখট করস? কয় আনা সাদিকু মালিকুকুম, আই এম ফ্রেন্ড অফ ইউর কিং। আমি তোমাদের বাদশার বন্ধু। আচ্ছা, বাদশার বন্ধু যখন গেডে আইয়ে দারোয়ান গো হুঁশ থাইনি, না কথা কয় না। এটা একটা হিকমত কৌশল। দে দরজা খোল। এটা ভাব দেখাইছে। বলেন ওলি আল্লাহদের আসলে ভাব আসেনি? আছে। আছে আছে আছে। সব জায়গা দেয়া না, যে এনে দেয়ান লাগে এনে দেয়া হয়। এই কথা কোন ঠিক কি না? ঠিক। ওরে সারা বিশ্ব করে রে ভ্রমণ, শুনো ভক্তগণ, আল্লাহর ওলির হয় না মরণ, আল্লাহর ওলির হয় না মরণ, শুনো ভক্তগণ, আল্লাহর ওলির হয় না মরণ। মারহাবা কর। মারহাবা। ওইখানে গেল, যায় দেখে আবার ওই বাদশারে লোকজন আবার সেজদা দেয়। এই লোকে কয় একবার সেজদার দায়ে বাধা দিয়া হে বেড়ারা বসে পাথরের নিচে, আমি বাধা দিব না, ভিন্ন একটা সিস্টেম। দোস্ত বাচ্চা কয় কে রে? আমার দোস্ত আবার কেডা? আমি তো দোস্ত। আমারে তুই কইরা কস? তুই তোর কত বড় সাহস? কারে? ছোটকালে মা বাপ মরে গেছে, তোর লয় কত খেললাম এই দেশে, আমার কেউ চিনস না। এখন বন জঙ্গলে বড় দাড়ি মারি কত বড়, চুলমুল বড় হয়ে গেছে, দেখো না নোক টোক কত বড়। আমি তোমার বন্ধু। কত কাছে আছে কিনা দি বসাইছে, খুব কাছাকাছি, একদম বিচ্ছের কথাবার্তা শূন্য। 2-4 দিন খুব কাজ, ক্লোজ ফ্রেন্ড। সংসার মানে দেশ ছাড়ার মতো বুদ্ধি টুদ্ধি, বলি আল্লাহ বুদ্ধি আসেনি, ছদ্মবেশে বুদ্ধি টুদ্ধি দিয়া মোটামুটি 4-5 দিনের মধ্যে পুরা শহরটারে একটা পরিবেশ আলাদা করে পালাইছে। মারহাবা কর। মারহাবা। এখন দোস্তরে ছাড়া এই দোস্ত বুঝে না, এই দোস্ত ছাড়া এই দোস্ত বুঝে না। আসল কাজ তো জানা লাগবে, এটা উদ্ধার করতে হবে না। দোস্ত কি তোর দেশে জেলখানা নাই? কাছে তো কই কইতে পাশে দেখবি ক চলো। জেলখানা যায় দেখে ওই দুজন পাথরের নিচে, ওই দুজন দেখে তো চিন্না বলাইছে এক দরবারের পীর ভাই চিনিনি। আরে কথা কয় না, এক দরবারের পীর ভাই দেখে বলাইছে, চিন্না বলাইছে। এইবার ওই লোকে কি জানি কি কইতে চাইছি, খেয়া দিছে কথা কইস্তা তো লাইগা আইছি। ও বাচ্চা এত দোষ কি কার? এরা আল্লাহু আকবার কয়, তাই নাকি? হাতে তো এক ঠিক মতো আছে, আরো একটা পাথর দেওয়া দরকার। কি একটা ফার্ম লাগাইলো। এই না পাইছি দোস্ত, দোস্ত তুই আলু পাইছিস দোস্ত। আর ফার্ম কি কেন তারা আল্লাহু আকবার বললো? তোমাকে সবাই সেজদা করে, তুমি আমার দোস্ত, তোমার উপরে কেউ আছে নাকি দেশে? দে পাথর দিয়া চাপা, আরো দে। কি করা যায় কত এদেরকে? একটা কাম কর দোস্ত, কি চাবুকটা আমার হাতে দে, আমি কতক্ষণ ফিডাইয়া খালটি
আব্দুল মারজিগা কোন আল্লাহর কথা কয় পরিচয় দিতে না পারলে মাইরা বালামু ঠিক আছে সাবুকটা দিলে হাতে ভাতরটি সরা এই যাত্রা করে আগে ভাতরটা সরাইছে ফিরাইতে হলে ভাতর সরাই দেব না এই দরবারে নিয়ে আয় এই দরবার লয়ে গেছে উড়াইয়া রাজ দরবারে এখন সাবুককেল ঘুরায় কিন্তু ফিডা লাগায় না আজকে তো করে কথা বুঝেন না আমাদের দেশে যদি চাচা দরবারি হয় বাতিজা যদি অন্যায় করে তো চাচা লাঠি হাতে তোরে আজকে আসলে বাড়ি একটু দেয় না যেই কটা দেয় সব দি মাটিতে পড়ে নইলে ওই সাইডে পড়ে জায়গা মতো করে না কথা কয় না কেন ঠিক কথা কন ঠিক কিনা ঠিক হে আমার ভাইয়ারা এইবার কি হলো লাঠি হাতে লইয়া রাগারাগি সাদিকার সুদুকে কয় হায় রে দোস্ত কি হিকমত লই আইছে আল্লাহ জানে আমরা মনে হয় ফিডে ইলাইব দে জবাব দে কোন আল্লাহর কথা কস তোদের আল্লাহর কি পাওয়ার আছে তোদের ঈসা নবীর কি পাওয়ার আছে আর তোদের কি পাওয়ার আছে বাদশা কয় আজকে পাইছি আমার আসল বন্ধু আমার পক্ষে কথা কয় সামন্ত জানে এই দুইজনের পাওয়ার আছে একটা কেরামত যদি রাজদরবারে দেখাইতে পারো পুরা রাজদরবারে সবাইরে মুসলমান বানাইয়া ছাড়বো পাওয়ার আছে নি সূরা ইয়াসিনে কয় আমি কই না কে কয় সূরা ইয়াসিন ফাআজ্জাজনা বিসালাস এইবার তৃতীয় জনের কথা কি শক্তি আছে কয় আমাদের আল্লাহকে আল্লাহ তো অনেক উপরের কথা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ঈসা নবীও আমাদের অনেক উপরে সিনিয়র আমাদের নবী কিন্তু আমরা দুইজনের অনেক পাওয়ার আছে কি শুনতে চাও কও বাদশাকে দোস্ত আমি কই কি কয় শোনো আমার একটা ছেলে আছে জন্ম থেকে চোখ দেখে না কথা কইতে পারে খাইতে পারে কিন্তু চোখে দেখে না যদি তোমরা হাতে মোছা দিলে আমার ছেলের চোখ ভালো হয় তাইলে তোমরা মাফ করমু আমি মুসলমান হমু না যদি ভালো যাইয়া একটা ঠাক মেরে হলাম কলই আয় সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ মনে মনে কর ডেঞ্জারাস রোগী একটা 3 দিন আগে ভাগ করলাম যেটার কিছু আছে না কি কোন হ্যাঁ এটা তো শুধু চোখ এক রোগ এটা অনেক সোজা লই আইলো ছেলেরে দইরা যুবক ছেলে হাঁটতে পারে কথা কইতে পারে চোখ তো দূরের কথা কপাল আর গালে সমান চোখ যে কোন জায়গা দিবে দাগও নাই ফুতার মতো ফুতা বুঝেন তো ফাড়া ফুতা চিনেন না ফুতার মতো চোখ লাগাইবো কি এই জায়গা নাই সাদিক সাদিক তুই জায়গা পারবি না রে পারবি না মানে আমরা পারবো নাকি পারবো তো আল্লাহ আমরা তো উসিলা সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ দেখে আল্লাহ ওলি আল্লাহরা কি উসিলা দেখে আল্লাহ এইবার সাদিক শুধু দুই ভাইয়ে মিলা এইভাবে যুবকের চেহারা মধ্যে মোছা দিতে দেরি যুবকের কথা কয় এদিক সেদিক ঘুরায় দুইটা পাথরের টুকরা লইছে রে আজকে পাথরের টুকরা দিয়ে চোখ বানাবে দুইটা পাথরের টুকরা লইয়া কপালে এইভাবে একটা রেখা টান দিল সে ব্যথা পায় নাই চামড়াটা কেটে গেল চামড়ার ভিতরে পাথরের টুকরা ঢুকাইয়া যখন বিসমিল্লাহ বলে মুছা দিল রে এই ছেলের দুইটা চোখ ভালো হয়ে গেছে আল্লাহু আকবার আচ্ছা আম্বু দেশে কোন ডাক্তারে পাথর দিয়ে চোখ বানায় আছে কেউ চোখ কি দিয়ে বানাইছে পাথর দিয়ে আল্লাহর ওলি নাম হলো সাদিক সুদুক সামুন কয়জন তিনজন নবীর নাম ঈসা নবী সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ চোখ ভালো হয়ে গেছে এখন বাদশা আশ্চর্য কি রে পাথর দিয়ে চোখ বানাইছে রে কেমন লোক পাথর দিয়ে চোখ বানাইছে পাথর দিয়া বাইরে আমার বাদশা কর বাইরে নাইছে রে সামনে কয় বাদশা তুমি কি কইতে চাও আমার মনে চায় মুসলমান হইয়া যাই পারলো কেমনে সামনে কয় বাদশা তোমার মনে চায় আমার কিন্তু চায় না এত চাইবে এত মুসলমান আছেই হ্যার চিন্তা শুধু বাদশা হইলে তো হইব না পুরা দরবারের মুসলমান এমন একটা ঘটনা ঘটা পুরো দরবার মুসলমান হয়ে যাও সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ এইবার তোলার পরীক্ষা দাও কি পরীক্ষা বাদশা কয় আমার পাশের গ্রামে একজন সন্তান মারা গেছে 12 বছর বয়স আজকে 10 দিন 12 দিন হইছে মা জননীর একটা মাত্র সন্তান
মা তারা দাপন করতে দেয় না, শরীরটা পয়সা গেছে, পচা গন্ধে মানুষ বাড়িতে থাকতে পারে না। মা আসল দিয়া সন্তানরে বান্দা তার শরীরের লগে লাগাইয়া মা শুয়ে রইছে, মা সন্তানকে বিদায় দিতে চায় না। কত মানুষ দাপন করতে গেছে, মা গো ফসক গলক আমার ফুতে আমার বুকে থাকবে, মারা এমনে হয়, কথা বলেন ঠিক কিনা? এর সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়। কে কে কে? ওই মায়ের তোমরা কে হো কান্দায় না দুনিয়া আমার মারব তদরদির কে হো নাই। অশোন দেশের ভাই আমার মারব তদরদির কে হো নাই। মারব তদরদির কে হো এ সংসারে আপন নাই আমার মারব তদরদির কে হো নাই। মারহাবা কোন? মারহাবা। মা আসল দিয়া বান্ধা রাখছে, তুমি কি পারবা 12 দিন আগের মরা সন্তান, 10 দিন আগের মরা সন্তান জিন্দা করতে? সামনেকে পারবি নি রে, পারলে বাঁচবি, না পারলে মরবি। সামনে তো জানে এরা পারেন না, বেড়া ওই বেড়াটি পারেন না নি, পাবেন না। আল্লাহর ওলি তো, জি। আমগো মতো না তো, আল্লাহর ওলি, ঠিক কি না? জি। লই আয়ো। এখন লোক পাঠাইছে মরা দেহটা আনতে, গন্ধ রে, কি যে দুর্গন্ধ। মা টানে একদিকে, পুলিশ টানে আরেকদিকে, টানতে টানতে ছিঁড়ে গেছে, হইছে গেছে না, 2-3 টুকরা হয়ে গেছে, গোস্ত একদিকে ফসা, হাড্ডি আরেকদিকে। এখন 2 বস্তা বানছে, কয় বস্তা? 2 বস্তা বান্দা পুলিশে দৌড়াইয়া লইয়া আইতেছে। বাদশার লোকেরা আর মা জননী পিছনে পিছনে কাঁদতে কাঁদতে আসে, কারণ পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা, হায়রে জানে শুধু, কে জানে? কে জানে? রাজদরবারে লই আইলো। এখন এই ফোঁস আইডি দেখে সাদিক শুধু নাক মুখ বাইন্দা আয় হায় উপায় কি? সামনে পারবি রে? সামন বলে পারবি, কার পারবো মানে? আমরা ডাক্তার দেখি দুর্বল না হে, লই আয়ো। এবার 2 বস্তার মাল 1 বস্তা ঢুকাইয়া বস্তার মুখ মজবুত করে বাঁধছে, যা আসলে না কেরামতি বস্তার ভিতরে চলবো। মারহাবা কর, মারহাবা। এই মিয়া আল্লাহ কোরআনে বলেন ফাসাসনা বিসালাস, তৃতীয় ব্যক্তি কিভাবে ওই 2 জন আল্লাহর ওলিকে উদ্ধার করলো। সূরা ইয়াসিন, এটা কি গল্প কবিতা না? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। যে বলবে বানোয়াট মিথ্যা কাল সকালে, তারে বলবেন তুই সূরা ইয়াসিন খোল, খুললে আগে দেখ, যদি বুঝস ফইরা দেখ, এরপরে কথা বল। কথা কোন ঠিক কি না? না জানি না কথা কইস না। আমি একটা মাদ্রাসার উপাধ্যক্ষ পদে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছি। আমি ডজনে ডজনে প্রভাষক প্রফেসর চালাই। আমি বুঝি, কিছু হলেও বুঝি কারা বলতে পারে, বিরোধিতা করতে পারে। অন্তত যার অন্তরে ন্যূনতম নবীর প্রেম, আল্লাহর ভয় থাকবে, সে কখনো এই ঘটনার বিপরীতে মন্তব্য করতে পারবে না। এটা সূরা ইয়াসিনের ঘটনা। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কি না? এবার 2 জনে বস্তার মুখ ধরে ঈসা নবীর দোয়া পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। এটা বলতে দেরি ওই ছেলে বস্তার ভিতর লড়ে, বস্তা লড়ে দেইকা বস্তার মুখটা খুললো। মা জননী পাগলনির মতো দৌড়াইয়া বস্তার ভিতর থেকে ছেলেরে বুকে জড়াইয়া ধরে কি যে একটা চিৎকার দিল রে। 12 দিন 10 দিন আগে ছেলে আমার মারা গেল, ফসা দেখো ফসা ছেলেরে কে রে সুস্থ করে দিল, কে রে জিন্দা করলো। বাচ্চা
বাদশা কয় ও সামুন আর দেরি করব না, তাড়াতাড়ি কলমা পড়। যারা 12 দিন আগের ফসা দেহ বস্তা 2 টুকরা করে 2 বস্তা বানায় ফেলছে, এরকম আলাদা দেহকে যারা জিন্দা করে দিতে পারে, এরা এই সত্যিকার আল্লাহর ওলি। এদের ঈসা নবী ঠিক, এদের আল্লাহ ঠিক, এদের ধর্ম ঠিক, আমাদের মতামত ঠিক না। তাড়াতাড়ি কলমা পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। এই কথা বলতে সামনে কয় আমি তো পড়ছি, তো তুমিও বললা মুসলমান হইবা, তুমি কি আবার অদ্দা অদ্দি মুসলমান হয়ে গেছে, আর অদ্দা অদ্দি হয় নাই। এরা কি বলে জানেন? ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই তিনজন ডেকে বলে আসলে আমরা আল্লাহর পক্ষ থেকে দূত, আরবিতে বলে রসুল, বাংলা থেকে দূত, আল্লাহর বার্তাবাহক। আমরা আসছি ইসলাম প্রচারের জন্য। দোস্ত তুই আমার দোস্তরা তোর জীবনে দেখি নাই, তোরে হিকমত করে দোস্ত বানাইছি, আর তোর দরবারে ইসলাম প্রচারের জন্য এই কেরামতটি ঘটাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই কথা বলার পরে কিছু মুসলমান হয়ে গেল, অনেক কিছু মুসলমান হয় নাই। লেগে গেল ফাইট, বাদশাহ আর কাফেররা ফাইট। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে, ক্বালু মান তুম ইল্লা বাশারুম মিসলুনা। ওই আন্তাকিয়া শহরে কাফেররা কয় তোমরা আবার কিসের নবী, কিসের ওলি? তোমরা তো আমগো মতই মানুষ। এত ঘটনার পরেও কয় তোমরা আমগো মতো। আল্লাহ কয় এগুলো হলো বাটপার। কথা কয় না, এগুলো কি? বাটপার। ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহু আকবার। তোমরা আমাকে রসুল মানো আর না মানো, হ্যাঁ, ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। আল্লাহ তো জানে তোমাদের কাছে আমরা রসুল হিসেবে আসছি। আল্লাহ রসুলদেরকে আল্লাহ সেভ করবে। তোমরা মানলো আমরা রসুল, না মানলো তোমাদের কাজ কি? আমাদের দায়িত্ব আমা আলানা ইল্লাল বালাগুল মুবিন। আমুক আমলে পৌঁছায়া দাও, আমরা পৌঁছায়া দিছি। তুই মানলে ইমানদার, না মানলে কাফের। কথা কোন ঠিক কিনা? এরপরে এই যুদ্ধ হয়েছে বিশাল। আন্তাকিয়া শহর ধ্বংস হয়েছে। ওই যে হাবিবি নাজরার বুড়া, এরা পাহাড়ে গেছে। ওরা আবার কি ব্যাপার, লম্বা তাফসীর পিছনে আরো আছে।